তারপর বন্ধুরা সবাই এখানে প্রণাম করে নিয়েছিল, আমি আমার ছেলেকে প্রণাম করে নিয়েছিলাম, আমি আমার ছেলে দুজনে মিলে। আর তারপরে আমরা মানে যেখানে বাতাসা লুট হবে, বাতাসাটা ছড়ানো হবে, ওখানেই চলে গিয়েছিলাম মন্দিরে। এক লাখ হাসি কামার ভিতরে এখানে দেখো বাতাসা লুট শুরু হয়ে গেছে, আর আমার ফোনের স্পিকারে না কোনো একটা প্রবলেম হচ্ছে, তাই ঠিকঠাক আওয়াজ আসছে না। আর এমনিতেও আমার গলাটা খুবই খারাপ, মুখের ভেতরে কী সব ব্যথা হয়েছে, খেতে পারছি না, জানি না কি ব্যথা হয়েছে, তাই এখন ভয়েস ওভার দিচ্ছি, তো ঠিকঠাক ভয়েস আসছে না, আমি নিজেই শুনছি ঠিকঠাক আসছে না। আর তারপর দেখো এখানে বাতাসা ছড়ানোর পর আমিও কুড়িয়ে নিয়েছিলাম, যেন ওখান থেকে আমার খুব আনন্দ লাগছিলো ওই সময়টা। তারপর ভেবেছিলাম যে আমিও ছড়াবো, কিন্তু তারপর আমি আর ছড়াইনি। বা যেহেতু আমার বাবা, জামাইবাবু, কাকুরা মিলে দিয়েছিলো, আমি কুড়িয়ে নিয়েছিলাম। আর জানো, একটা বাতাসা প্রথমেই আমার বাবা ছুঁড়েছে, আর ওটাতেই আমি একটা পেয়েছিলাম, একদম ক্যাচ ধরেছি হাতে। ওটা আমি আলাদা পকেটে রেখেছিলাম, সোয়েটারে আলাদা পকেটে রেখেছিলাম, ওটা আমি সবাইকে দিয়েছি, একটু একটু করে মোটামুটি পরিবারের সবাই খেয়েছি।
প্রায় সবাই খেয়েছি, হয়তো 2-1জন বাকি থেকে গেছে, আর না হলে সবাই খেয়েছি ওইটা। আর একটাও আমি বাতাসা নিইনি, কারণ এতটাও মিষ্টি পছন্দ নয়। তো চলো এইভাবে বাতাসা লুটটা মানে আমরা শেষ মানে করেই নিয়েছি। আর আমার দিকে যখনই ক্যামেরা ঘোরাচ্ছে আমি একটু নেচে নিচ্ছি, কিন্তু মানে ধেপে ধেপে বাতাসা ঘোরাচ্ছি, আনন্দ তো লাগছিলো, কিন্তু ধেপে বাতাসা ঘোরাচ্ছি তো আর কি বলবো। চলো ভিডিওটা তোমরা দেখো। আর এই যে দেখো আমার মেজো দিদির ছেলে, খুবই দুষ্টু, খুবই দুষ্টু। আমি এখানে বাতাসা কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে নিয়ে আমার ঠাম্মি ওখানে বসে আছে, আমার ঠাকুমাকে দিয়ে আমি কোনোরকম আবার চলে যাচ্ছি কুড়ানোর জন্য। দেখো আর কি বলবো তোমাদেরকে, সত্যি খুব আনন্দ হচ্ছিলো। ওই দিন আমার বাবাও বলছিল যে খুবই আনন্দ পেয়েছে। সবাই তো একসাথে প্রায় হয়ই না, কেউ আসে তো কেউ চলে যায়, এভাবেই চলতে থাকে। আর এই সময়টা সবাই একসাথেই আমরা মানে আনন্দ করেছি। শুধুমাত্র আমার নিজের স্বামী ছিল না, আর হয়তো আর ছিল, মোটামুটি সবাই ছিল, আর কে ছিল না আমি ঠিকঠাক বলতে পারছি না এখন। নাহলে আমার ফ্যামিলির প্রায় সবাই ছিল ওখানে। তো আমার বাবাও বলছিল যে খুব আনন্দ পেয়েছে আমার বাবা, কারণ সারা বছরই তো কাজবাজ নিয়ে থাকে, কাজবাজ ওই ব্যবসা ওই সব নিয়েই থাকে, ঠিকঠাকভাবে ঘোরাঘুরি কোনো কিছুই হয় না। এই মেলাতেও আমার বাবা কিন্তু দোকান দিয়েছিল, 2 দিন দিয়েছিল, তৃতীয় দিন আমি এটা ভিডিও করেছি। আমি 2 দিন ক্লিপ নিতে পারিনি, নিয়েছি কিছু কিছু ক্লিপ নিয়েছি বলে তোমাদের সেটা এডিট করা হয়নি আর দিতেও পারিনি, তাই এখন আমি এটাই দিচ্ছি একদম। তো বাবা ওই 2 দিন তাও মোটামুটি ব্যবসা করেছে, কিন্তু আজকের দিনে আমরা সবাই না বলেছিলাম ওই বাতাসা লুট আছে বলে। বাবা বললো ঠিক আছে তাহলে আজকে করবো না, কিন্তু আজকে সত্যি না করে আমার বাবা নিজেও বুঝতে পারছে যে কতটা আনন্দ। তারপর আমরা উঠে পুজোর ডালিটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে, ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে আমরা পুজোর ডালি আমার মেজদি যেটা দিয়েছিল, পরিবার সবাই মিলে, কিন্তু মেজদি নিয়েছে। আমি হ্যাঁ উঠেই ছিলাম, ঠিকঠাক মনে নেই আমার, যেহেতু ফোনটা আমার কাছে ছিল না, ক্যামেরাটা আমি করিনি, উঠেছিলাম কিন্তু আমি ভিডিওতে আসিনি, দেখতে পাওনি তোমরা। তো তারপর ডালি নিয়ে আমরা কিছুটা মেলায় ঘুরিয়েছি। সেই ভিডিওটা তোমাদের আসবে পার্ট 3-তে, কারণ একই সঙ্গে এত বড় ভিডিও তো দেওয়া যাচ্ছে না, লেন্থ অনেক বড় হয়ে মেনু